You don't need perfect grammar to start speaking English. You just need daily practice and the right sentences. Start speaking from today, not tomorrow. This video can change your confidence level. So watch the video till end. আজকে আমরা গ্রামার শিখবো না, রিয়েল লাইফ ইংলিশ শিখবো। অনেকেই বলে আমি ইংলিশে কিছু জানি না। আজকের এই ভিডিওটা দেখলে আপনার এই পুরো ভয়টা একদম ভেঙে যাবে এবং আপনি আজ থেকেই রিয়েল লাইফ ইংলিশ বলা শুরু করতে পারবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এবং নোটিফিকেশন বেলটাকে অন করে দিবেন যেন নেক্সট ভিডিওগুলো অটোমেটিক্যালি আপনার কাছে যায় এবং সেখান থেকে আপনি শিখতে পারবেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিয়ে রাখবেন এবং পাশেই থাকবেন যেন নেক্সট ভিডিওগুলো আপনারা পেতেই থাকেন। এই সিরিজটা দেখলে আপনি কি শিখবেন? আজকে কিন্তু এই সিরিজের তৃতীয় ভিডিও। এই ভিডিওটা আমরা এমনভাবে সাজিয়েছি অথবা এই সিরিজটা আমরা এমনভাবে সাজিয়েছি যেন যারা বিগিনার একদম নতুন ইংলিশ শুরু করতে চাচ্ছে তাদের জন্য স্টেপ বাই স্টেপ ইংলিশ আমরা সাজিয়েছি। এবং এই পুরো সিরিজটাই 5টা ভিডিওর সিরিজটা যদি আপনি দেখেন এবং কনফিডেন্সের সঙ্গে দেখেন এবং প্র্যাকটিস শুরু করেন, ইনশাআল্লাহ আপনি কখনো আর বিগিনে থাকবেন। আপনি সব ইংলিশ বুঝতে পারবেন এবং আপনি কখন কোন ইংলিশটা বলতে হয় সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। এই সিরিজটা দেখলে আপনি বেসিক সেন্টেন্স স্ট্রাকচার শিখবেন, নাউন প্রোনাউন শিখবেন, আপনি স্পিকিং শিখবেন এবং রিয়েল টাইম কনভারসেশন শিখবেন, যে রিয়েল টাইম কনভারসেশনগুলো আমাদের ডেইলি খুবই দরকার। তাই এই পুরো সিরিজটা দেখবেন, একটা ভিডিও স্কিপ করবেন না এবং একটা ভিডিও কয়েকবার করে দেখবেন যেন পুরো ব্যাপারটা আপনার মাথায় গেঁথে যায়। রিমেম্বার, কনফিডেন্স ফার্স্ট, গ্রামার লেটার। আমরা একদম কথা না বলি একদম ভিডিওতে প্রবেশ করব। এখন আমরা শিখব সেকশন 1, ডেইলি অ্যাকশন ভার্বস। এই সেকশনে আপনি ডেইলি লাইভ যে ভার্বগুলো আছে সেগুলো শিখতে পারবেন। দিস ভার্ব হেল্পস ইউ স্পিক ইনস্ট্যান্টলি। এই পর্যায়ে কিছু এক্সাম্পল দিচ্ছি, তাহলে আপনি রিয়েল যে ভার্বগুলো আছে সেগুলো সম্বন্ধে একদম একটা ক্লিয়ার ধারণা পাবেন। আমি তোমার সঙ্গে কথা বলছি, আম টকিং টু ইউ। আমি তাকে ফোন করি, আই কল হিম। আমি প্রশ্ন করি, আই আস্ক কোশ্চেন্স। আমি প্রশ্ন করি। আমি উত্তর দেই, আই গিভ অ্যান্সার্স। আমি সবার কথা শুনি, আই লিসেন টু এভরিওয়ান। আমি সবার কথা শুনি। এখন আমরা কিছু প্র্যাকটিস করবো, যে প্র্যাকটিস সেশনটা এরকম হবে যে প্রথমে আমরা ইংলিশ বলবো এবং তারপর ইংলিশটার বাংলা কী হবে সেটা বলবে। এভাবে বললে আপনার যেটা হবে যে আপনি যখন উল্টো বলবেন, আগে ইংলিশ বলবেন পরে বাংলা বলবেন, তখন আপনার মাথা কিন্তু ট্রান্সলেট করার সময় পাবে না, অর্থাৎ ডিরেক্ট আপনি ইংলিশ বলছেন। তাহলে আপনি যখন বাস্তব জীবনে কথা বলবেন, রিয়েল লাইফ কথা বলবেন, এগুলো আপনার খুব কাজে লাগবে। আই টক ক্লিয়ারলি। আমি পরিষ্কারভাবে কথা বলি। আই কল মাই ফ্রেন্ড। আমি আমার বন্ধুকে ফোন করি। আই আস্ক কোশ্চেন। আমি প্রশ্ন জিজ্ঞাসা করি। আই লিসেন কেয়ারফুলি। আমি খুব সতর্কতার সঙ্গে শুনি। আই স্পিক স্লোলি। আমি ধীরে কথা বলি। এতক্ষণ আমরা কিছু এক্সাম্পল দেখলাম যেগুলো বাংলা থেকে ইংলিশ করেছি এবং কিছু প্র্যাকটিস করেছে যেগুলো হচ্ছে শুধু আমরা ইংলিশ থেকে বাংলা করেছি। এখন আমাদের কিছু চ্যালেঞ্জ থাকবে, অর্থাৎ আপনি এই ভিডিওগুলো দেখলেন, কিছু বুঝলেন কি বুঝলেন না, সেজন্য আপনাদের জন্য চ্যালেঞ্জ থাকবে। এখন আমি দুটো বাংলা আপনাকে বলবো, যে বাংলা দুটোর ইংলিশ আপনাকে করে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দেবেন এবং আমি দেখবো আপনি রাইট করলেন না রং করলেন। অর্থাৎ আপনি শুধু যদি দেখেই যান, যদি প্র্যাকটিস না করেন, যদি না লেখেন, যদি না বলেন, তাহলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না। তাই অবশ্যই যে চ্যালেঞ্জগুলো আপনাদের থাকবে সেই চ্যালেঞ্জগুলো অবশ্যই ভিডিওটা কয়েকবার করে দেখে বুঝে সেই বাংলা থেকে ইংলিশগুলো অবশ্যই করে এবং কমেন্ট সেকশনে আমাকে দিয়ে দেবেন। আমি দেখবো আপনারা রাইট করছেন নাকি রং করছেন। আমি তাকে মেসেজ করি, আমি ইংলিশে কথা বলি। এই দুইটা চ্যালেঞ্জ অবশ্যই আপনি ইংলিশে করে আমার কমেন্ট সেকশনে সেন্ড করবেন। সেকশন 3, থিঙ্কিং অ্যান্ড ফিলিং ভার্বস। ফিলিং এক্সপ্রেস করা স্পোকেন ইংলিশে খুবই ইম্পর্টেন্ট। উইদাউট ফিলিংস কমিউনিকেশন বিকাম রোবোটিক। যদি আপনি ফিলিং এক্সপ্রেস করতে না পারেন তাহলে মনে হবে যে আপনি একটা রোবট অথবা রোবটের সঙ্গে কথা বলছি। সো আপনাকে ফিলিংটাকে এক্সপ্রেস করতে হবে, ফিলিংটাকে আপনাকে রিভিল করতে হবে, আপনাকে বলতে হবে যে আপনার ফিলিংটা আপনি কী করে এক্সপ্রেস করছেন। এটাতে কনফিডেন্স এবং ফ্লুয়েন্সি দুটোই বাড়বে এবং আপনি যে কথাবার্তাগুলো বলছেন এগুলোকে আপনার অনেক বেশি ন্যাচারাল মনে হবে। এই পর্যায়ে আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, তাহলে আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন। যেমন আমি ইংলিশ ভালোবাসি, আই লাভ ইংলিশ। আমি নতুন কিছু ভাবছি, আই এম থিঙ্কিং সামথিং নিউ। আমি নতুন কিছু ভাবছি। আমি খুশি অনুভব করছি, আই ফিল হ্যাপি। আমি স্বপ্ন দেখি, আই ড্রিম। আমি উন্নতি করতে চাই, আই ওয়ান্ট টু ইমপ্রুভ। আমি উন্নতি করতে চাই। এই পর্যায়ে আমরা কিন্তু প্র্যাকটিস করবো, যেখানে আমরা ইংলিশগুলোকে ইংলিশ থেকে কী করে বাংলা করতে হয় সেটা বলবো, তাহলে আমাদের মাথার জড়তা অনেকটা কমে যাবে। আই ফিল কনফিডেন্ট। আমি কনফিডেন্ট অনুভব করি। আই লাভ লার্নিং। আমি শিখতে ভালোবাসি। আই থিঙ্ক পজিটিভলি। আমি পজিটিভলি চিন্তা করি, নেগেটিভ চিন্তা করি না, সেটা আমরা বোঝাচ্ছি। আই স্টে মোটিভেটেড। আমি মোটিভেটেড থাকি। আই বিলিভ মাই সেলফ। আমি আমাকে অথবা আমার প্রতি আমি বিশ্বাস করি। এটা কিন্তু খুবই দরকার। আপনি আপনার প্রতি যদি বিশ্বাস না থাকে আপনি লাইফে খুব ভালো কিছু করতে পারবেন না। সো বিলিভ ইউর সেলফ। এই সেকশনে আরও দুটো চ্যালেঞ্জ থাকছে, এই চ্যালেঞ্জগুলোকে অবশ্যই আপনারা পূরণ করবেন। আমি ভয় পাই না, আমি সফল হতে চাই। এই দুইটা সেন্টেন্সকে অবশ্যই আপনারা ইংলিশ করে কমেন্ট সেকশনে একদম লিখে দেবেন। সেকশন 4, রিয়েল লাইফ ডেইলি স্পিকিং। এই সেন্টেন্সগুলো ডেইলি রিয়েল লাইফে আপনার অনেক বেশি কাজে আসবে। হোম, অফিস, ফ্রেন্ডস সব জায়গাতেই এই সেন্টেন্সগুলো আপনি ইউজ করতে পারবেন। স্পিকিং স্পিড ইমপ্রুভ হবে এবং আপনার কনফিডেন্স অটোমেটিক্যালি গ্রো করবে এবং এগুলো জানলে আপনার কনভারসেশনটা অনেক বেশি ন্যাচারাল হবে।
এই পর্যায়ে কিছু এক্সাম্পল দিচ্ছি, তাহলে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন। আমি এখন ব্যস্ত আছি, আই এম বিজি নাও। পরে কথা বলবো, আই উইল টক লেটার, আমি পরে কথা বলবো। আমি বাইরে যাচ্ছি, আই এম গোয়িং আউটসাইড। আমি একটু বিশ্রাম নিচ্ছি, আই এম টেকিং রেস্ট। আমি কাজ শেষ করেছি, আই ফিনিশড দ্য ওয়ার্ক, আমি কাজ শেষ করেছি। এবার প্র্যাকটিস সেশন, যেখানে আমরা কি করবো, ইংলিশ থেকে বাংলা করবো, যেন আপনার মুখের জড়তা এবং দুর্বলতা অনেক অংশে কেটে যায়। আই এম বিজি, আমি ব্যস্ত, আই উইল কল ইউ লেটার, আমি তোমাকে পরে ফোন করব। আই এম গোয়িং আউট, আমি বাইরে যাচ্ছি। আই নিড রেস্ট, আমার রেস্টের দরকার। আই ফিনিশড ইট, আমি এটা শেষ করেছি। এই পর্যায়ে আবারও দুটো চ্যালেঞ্জ থাকতেছে, চ্যালেঞ্জগুলোকে অবশ্যই কমপ্লিট করতে হবে। আমি ফ্রি আছি, আমি এখন বাসায় আছি। এই দুটো অবশ্যই আপনি কমপ্লিট করে কমেন্ট সেকশনে লিখে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনি ভিডিওগুলো দেখছেন, আপনি বুঝতে পারছেন এবং আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনি বুঝতে পারছেন। সেকশন 5, কনফিডেন্স স্পিকিং প্র্যাকটিস। কনফিডেন্স ছাড়া ইংলিশ স্পিকিং একেবারেই পসিবল না। মিস্টেক্স ইজ দ্য পার্ট অফ লার্নিং। ভুল হচ্ছে এই লার্নিং যেটা করছেন সেটার একটা পার্ট। এই সেন্টেন্সগুলো আপনাকে একদম ফেয়ারলেস করবে। সেলফ কনফিডেন্স অবশ্যই ডেভেলপ হবে। পাবলিক স্পিকিং একেবারে সহজ হয়ে যাবে। দেখেন না, আপনি অনেক সময় যখন বাইরে কথা বলতে হয়, পাবলিকের সঙ্গে কথা বলতে হয়, আপনার ফ্রেন্ডের সঙ্গে বাইরে আউটডোরে কথা বলতে হয়, আপনি কিন্তু অনেক ভয়ে থাকেন। সেই ভয়গুলো আপনার একেবারেই চলে যাবে। যেমন, আমি ভুল করতে ভয় পাই না, আই এম নট অ্যাফ্রেড অফ মেকিং মিস্টেকস। আমি ভুল করতে একদম ভয় পাই না। আমি প্রতিদিন ইমপ্রুভ করছি, আই ইমপ্রুভ এভরিডে। আমি প্রতিদিন ইমপ্রুভ করছি। আমি ফ্লুয়েন্ট হব, আই উইল বি ফ্লুয়েন্ট। আমি ফ্লুয়েন্ট হব। আমি চেষ্টা করছি, আই এম ট্রাইং। আমি থামবো না, আই উইল নট স্টপ। এই পর্যায়ে আবারও কিছু প্র্যাকটিস সেশন থাকবে, যেখানে আমরা ইংলিশ থেকে বাংলা করবো, যেন আপনার মাথার যে জড়তাগুলো অথবা মুখের যে জড়তাগুলো সেগুলো যেন একেবারেই নিমিষেই একদম শেষ হয়ে যায়। আই এম কনফিডেন্ট, আমি আত্মবিশ্বাসী। আই কিপ ট্রাইং, আমি চেষ্টা করতেই থাকি। আই ইমপ্রুভ ডেইলি, আমি প্রতিদিন ইমপ্রুভ করি। আই স্পিক ক্লিয়ারলি, আমি একদম পরিষ্কার করে কথা বলি। আই নেভার স্টপ, আমি কখনোই থামি না। আবারও ভিউয়ার চ্যালেঞ্জগুলো অবশ্যই আপনি খুবই কনফিডেন্সের সঙ্গে লিখবেন এবং লিখে আমাদেরকে পাঠিয়ে দেবেন। যেমন 1 নাম্বার, আমি পারবো, আমি ইংলিশ বলবো। এই দুটো থাকবে এখনকার চ্যালেঞ্জ। অবশ্যই চ্যালেঞ্জগুলোকে লিখে কমেন্ট করবেন আমাদের। সেকশন 6, ফিউচার অ্যান্ড গোলস স্পিকিং। ফিউচার প্ল্যান এক্সপ্রেস করা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। গোল বললে কিন্তু আপনার অনেক মোটিভেশনটা অনেক বেশি বৃদ্ধি পায়। আপনার কেরিয়ার কমিউনিকেশন অনেক বেশি ইমপ্রুভ হবে, কনফিডেন্স অনেক বেশি ইনক্রিজ হবে। এই পর্যায়ে কিছু এক্সাম্পল দিচ্ছি যাতে আপনি খুব সহজে এগুলো বুঝে যান। আমি ভালো স্পিকার হব, আই উইল বি এ গুড স্পিকার। আমি খুব ভালো স্পিকার হব। আমি বিদেশে কাজ করব, আই উইল ওয়ার্ক অ্যাব্রড। আমি বিদেশে কাজ করব। আমি নিজের বিজনেস শুরু করব, আই উইল স্টার্ট মাই বিজনেস। আমি আমার স্কিল ডেভেলপ করব, আই উইল ডেভেলপ মাই স্কিলস। আমি সফল হব ইনশাআল্লাহ, আই উইল সাকসিড ইনশাআল্লাহ। প্র্যাকটিস সেশন, আই উইল সাকসিড, আমি সফল হব। আই উইল লার্ন মোর, আমি অনেক বেশি শিখব। আই উইল গ্রো, আমি গ্রো করব অথবা উন্নয়ন করব। আই উইল ইমপ্রুভ, আমি অনেক বেশি ইমপ্রুভ করব। আই উইল অ্যাচিভ মাই গোলস, আমি আমার গোলগুলোকে অর্জন করব। ভিউয়ার চ্যালেঞ্জ, 1 নাম্বার, আমি বড় কিছু করব। 2 নাম্বার, আমি ইংলিশে ফ্লুয়েন্ট হব। এই দুটো হচ্ছে চ্যালেঞ্জ এবং অবশ্যই চ্যালেঞ্জগুলোকে আপনি কমেন্ট করতে ভুলবেন না। ইংলিশ স্পিকিং ইজ নট ট্যালেন্ট, ইটস এ হ্যাবিট। প্র্যাকটিস ডেইলি ইভেন 20 মিনিটস। আপনি কথা বলতে গেলে ভুল করবেন, এটা একেবারে নর্মাল। প্র্যাকটিস করবেন, ফ্লুয়েন্সি আসবেই। কনফিডেন্স রাখবেন, সাকসেস একেবারে নিশ্চিত। তারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটা অন করে দেবেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিয়ে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।